ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। মনে করি আজকে আপনার মোবাইল ফোনটি আপনি হারিয়ে ফেলেছেন। এমত অবস্থায় মোবাইল ফোনটি যিনি পাবেন উনি যদি ওই মোবাইল ফোনটি পাওয়ার পর কোনো অপব্যবহার করেন তাহলে কিন্তু ওই সমস্ত দায় কিন্তু আপনার উপর বর্তাবে, কেননা ওই মোবাইল ফোনটির মালিক কিন্তু আপনি। তো এমত অবস্থায় আপনার নিরাপত্তার জন্য কিন্তু আপনাকে থানায় জিডি করতে হবে। তো আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনি একটি জিডি তৈরি করবেন, সেই প্রক্রিয়াটি। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটি ডেমো তৈরি করে রেখেছি। আমি ভিডিও ডেসক্রিপশনে সেই ডেমোটি অর্থাৎ এমএস ওয়ার্ডে ফরম্যাট করার ডেমোটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড যখন করবেন তখন কিন্তু আপনারা এখানে শুধু যে লাল কালারগুলো শুধু পরিবর্তন করে দিবেন। যেমন এখানে তারিখটা আপনি দিয়ে দিবেন, অর্থাৎ যেদিন আপনি থানায় জিডি জমা দিবেন ওই তারিখটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে বরাবর ভারপ্রাপ্ত কর্মকর্তা আপনার থানার নামটি এখানে টাইপ করে দিবেন। তারপর এখানে যে আপনার নাম টাইপ করবেন, বাবার নাম টাইপ করবেন, এখানে আপনার ঠিকানা টাইপ করবেন। তারপরে আপনার কত তারিখে এখানে যেমন আজকে আপনার মোবাইল ফোনটি হারিয়েছে, এমনও তো হতে পারে যে আপনি আগামীকালকে জিডি করতেছেন, তার জন্য এখানে আপনার এটা হলো এখানে যে তারিখটি আছে সেটি হলো যেদিন আপনি থানায় জিডিটি জমা দিবেন সেটি, আর এখানে যেদিন আপনার মোবাইল ফোনটি হারিয়েছে সেই তারিখটি আপনি এখানে টাইপ করে দিবেন। তো অনেক সময় আপনি যদি এমনও হতে পারে যে আপনি আজকেই মোবাইল ফোনটি হারিয়েছেন, আজকেই যদি আপনি থানায় জিডি করেন তাহলে কিন্তু এই তারিখ আর এই তারিখ সেম হবে। যাই হোক, এখানে সময় এবং কোন এলাকা থেকে আপনি মোবাইল ফোনটি হারিয়েছেন আপনার এলাকাটি এখানে নাম টাইপ করে দিবেন, যেমনটি আমি এখানে দিয়েছি। তারপরে আপনার যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনের বিস্তারিত, যেমন মডেল নাম্বার, যেমন আমি এখানে দিয়েছি স্যামসাং J7 এর কালার ব্ল্যাক, এবং আইএমই নাম্বারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আইএমই নাম্বারটি আপনারা পাবেন আপনারা যখন আপনি যে মোবাইল ফোনটি হারিয়েছেন সেটি যে দোকান থেকে আপনি ক্রয় করেছেন তার একটি মেমো অবশ্যই আপনাকে দিয়েছে, ওই মেমোতে কিন্তু আপনি আইএমই নাম্বারটি পাবেন, অথবা আপনার যে মোবাইলের যে বক্সটি রয়েছে সেখানেও কিন্তু আপনি আইএমই নাম্বারটি পাবেন। যাই হোক, ওইখান থেকে সংগ্রহ করে আপনি আইএমই নাম্বারটি এখানে দিতে হবে। তারপরে যে সিম নাম্বারটি আপনি হারিয়েছেন সেটিও এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে বিনীত আপনার নাম টাইপ করে দিবেন। যেহেতু কম্পিউটারের মাধ্যমে করবেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার নামটি এখানে টাইপ করে দিবেন এবং এখানে সিগনেচার করে দিবেন। এখানে স্ক্যান করে সিগনেচারটাও আপনি আনতে পারেন, তবে এখানে কম্পিউটারের মাধ্যমে যেহেতু করবেন সরাসরি নাম টাইপ করে দিলে হবে, এখানে কোনো স্পেস রাখবেন না। যদি আমি একটু এমএস ওয়ার্ডে দেখাই, যেমন এখানে কম্পিউটার যদি করেন তাহলে এখানে কিন্তু কোনো স্পেস রাখার প্রয়োজন নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি আপনি চান যে না কম্পিউটারের মাধ্যমে না আপনি এই বিষয় অর্থাৎ যে জিডিটি আপনি থানায় জমা দিবেন সেটি যে দরখাস্তটি জমা দিবেন সেটি আপনি হাতে লিখে দিবেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে আপনার নামের পাশাপাশি আপনি এখানে সিগনেচার দিয়ে দিবেন। এখানে সিগনেচারটা দিয়ে দিলে হবে। তো এখানে একটি কথা বলা প্রয়োজন, আপনি যদি কম্পিউটারই করেন, কম্পিউটার করার ক্ষেত্রে যে প্রক্রিয়াটি এমএস ওয়ার্ডের মাধ্যমে করবেন আমি যদি একটু আপনাদের দেখাই দিই, তাহলে প্রথমে এমএস ওয়ার্ডে ঢুকে পেজ লেআউটে যাবেন, এখান থেকে সাইজ থেকে লিগ্যাল পেপারটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ওরিয়েন্টেশন থেকে যথারীতি পোর্ট্রেট হবে, তারপরে মার্জিনস থেকে কাস্টম মার্জিনসে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি টপে রাখবেন 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি এবং লেফটে 1.5 ইঞ্চি, যেহেতু একটু সিল বা অন্য কিছু এখানে দেওয়ার প্রয়োজন হতে পারে। তারপরে রাইটে আমি এখানে 0.8 রেখেছি, তারপর ওকে দিলেই সেটি কার্যকর হয়ে যাবে। তো আপনাদের এত কিছু করতে হবে না, শুধু আপনাদের বোঝার সুবিধার্থে আমি নিয়মটি দেখালাম। আপনারা এই ডেমোটি যদি ডাউনলোড করে ফেলেন তাহলে এটি শুধুমাত্র ডাউনলোড করার পর শুধুমাত্র লাল কালারগুলো আপনি চেঞ্জ করে দিবেন, অর্থাৎ পরিবর্তন করে দিবেন, আর কিচ্ছু করার প্রয়োজন নেই। আর যদি আপনি একটি কাগজে লিখে করতে চান তাহলে অবশ্যই ওই কাগজটি হতে হবে, অর্থাৎ কাগজের সাইজটি হতে হবে লিগ্যাল পেপারের। আমি যদি লিগ্যাল পেপারের মাপটি যদি আপনাদের একটু দেখাই আবারও তাহলে ভালো হবে। যেমন এখানে লক্ষ্য করুন 8.5/14 এটি হলো আপনার লিগ্যাল পেপারের যে সাইজটি অর্থাৎ মাপটি। তো এটি আপনারা যে কোনো যারা কাগজ অর্থাৎ স্টেশনারি দোকান থেকে আপনারা এই কাগজটি লিগ্যাল পেপারের এই যে পেপারটি কিনে এনে তারপরে আপনি এখানে সুন্দরভাবে আপনি দরখাস্তটি লিখে ফেলবেন। তো আশা করি কিভাবে জিডি লিখতে হয় সেই প্রক্রিয়াটি এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে গেছেন। অনেকে জিডি লিখতে পারেন না, একটি জিনিস হারিয়ে গেছে সঙ্গে সঙ্গে থানায় জিডি করতে হয়, তখন কিন্তু কিভাবে লিখতে হয় সেই প্রক্রিয়াটি না জানা থাকার কারণে অনেক সমস্যায় পড়তে হয়। তো আমি আজকে ভিডিওতে এই প্রক্রিয়াটি দিয়ে দিয়েছি যাতে করে আপনারা সহজেই এখানে
আপনার নিজে থেকেই একটি জিডি আপনারা সুন্দরভাবে কম্পিউটারে হোক বা নিজে লিখে হোক আপনারা যাতে জিডি সেই সমস্ত প্রক্রিয়াটা যেন করতে পারেন, এই ভিডিওতে আমি এই প্রক্রিয়াটি দেখিয়েছি। এছাড়াও কিন্তু অনলাইনেও আপনারা কিন্তু জিডি করতে পারেন। আমি যদি আপনাদের দেখাই, এখানে যে লক্ষ্য করুন, এখানে আমি সেই ওয়েবসাইটটিতে রয়েছি। আপনারা এখানে গিয়েও আপনি ওয়েবসাইটটিতে যখন যাবেন তখন কিন্তু লক্ষ্য করুন, এখানে কিন্তু বিস্তারিত যে জিডি আবেদনের নিয়মাবলী, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, সেখানে গিয়েও আপনারা বিস্তারিত খুব সহজেই কিন্তু করে নিতে পারবেন। তো আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের খুবই ভালো লেগেছে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।